বিজয়ীর হাসি বনাম সাধারণের ভাগ্য। নেতাদের প্রতিশ্রুতি কি আবার সত্যি হবে? ঘরের ছেলেদের ঘরে ফেরাবে কি নতুন সরকার? ভাষা শহীদ স্টেশন ও হাইকোর্টের বেঞ্চের দাবি কি পূরণ হবে? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজ 4 মে, বরাক তথা অসমের ভাগ্য নির্ধারণের দিন। আজ ঘড়ির কাঁটার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনা। সবার নজর এখন স্ক্রিনের দিকে। কে জিতলেন আর কে হারলেন? কেউ আবির খেলছেন, কেউ বা হিসাব মেলাচ্ছেন হারের গ্লানির। গণতন্ত্রের এই মহোৎসবে আজ চারদিকে উৎসবের আমেজ। কিন্তু আমরা এই উত্তেজনার মাঝে আপনাদের একটু থামতে বলবো। যারা আজ বিজয়ী হয়ে জয়ের তিলক পড়ছেন তাদের আমি অভিনন্দন জানাই। কিন্তু সেই অভিনন্দনের উৎসবের আড়ালে বরাকের আকাশ বাতাস থেকে আসা কিছু কান্নার আওয়াজ, কিছু আজন্ম অপূর্ণ দাবির কথা আজ আপনাদের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক তুলে ধরতে চাই। বিজয় মিছিলে স্লোগান দেওয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আমাদের প্রশ্ন। আমাদের এই বরাক উপত্যকার বীর শহীদদের ভূমি। বহু বছর ধরে আমরা দাবি করে আসছি শিলচর স্টেশনের নাম হোক ভাষা শহীদ স্টেশন। সেই দাবি কি আবার নতুন সরকারের হাত ধরে দিল্লির দরবারে পৌঁছবে, নাকি আমাদের ভাষা শহীদদের সম্মান এবারও কেবল ভোটের প্রচারের হাতিয়ার হয়ে থেকে যাবে? বিচার পাওয়ার জন্য বরাকবাসীকে আর কতদিন মাইলের পর মাইল পাড়ি দিয়ে গুয়াহাটিতে ছুটতে হবে? বরাক উপত্যকায় হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চের দাবি কি আবার গুরুত্ব পাবে? জয়ের আনন্দে আত্মহারা হওয়ার আগে আপনারা কি একবারও ভাববেন সাধারণ মানুষ কেন আজও এক টুকরো বিচারের জন্য হাহাকার করছে? আজ যারা নবনির্বাচিত বিধায়ক হলেন, আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, নিজের নিজের বিধানসভা কেন্দ্রটিকে কেবল একটি রাজনীতির মাঠ হিসেবে দেখবেন না। আপনারা ওটা একটা পরিবার। মানুষের দেওয়া এক বিপুল আশীর্বাদ কি আপনারা উন্নয়নের কাজে লাগাবেন, নাকি আগামী 5 বছর শুধু যারা আপনাদের সমালোচনা করেছিল, যারা আপনাদের বিরোধিতা করেছিল, তাদের সাথে প্রতিহিংসা আর হিসাব মেলাতেই সময় পার করে দেবেন? দয়া করে ক্ষমতার দম্ভে সাধারণ মানুষের স্বপ্নগুলোকে আপনারা বলি দেবেন না। ভোট গণনার এই উল্লাসের মাঝে একবার সেই মায়েদের কথা ভাবুন, যাদের ঘরের ছেলেরা আজ ঘরে নেই। বরাকের মাটিতে কাজ নেই বলে পেটের তাগিদে তারা আজ ভিন রাজ্যে পড়ে আছেন। কেন কেন মাঝে মধ্যে খবর আসে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বরাকের কোন তরুণের নিথর দেহ কফিন হয়ে ফিরে আসছে? কেন আমাদের ঘরের ছেলেদের অকালে প্রাণ হারাতে হবে? শিলচরে সেই বহু প্রতীক্ষিত উড়াল পুল কি আবার আলোর মুখ দেখবে? আমাদের বেহাল সড়ক আর ভাঙা নদীবাঁধগুলো কি সংস্কার হবে এবার, নাকি বরাবরের মতোই প্রতিশ্রুতি শব্দটা একটা বড় পরিহাস হয়েই থেকে যাবে? মানুষ আজ আপনাদের ভোট দিয়েছেন অনেক আশা নিয়ে। জয়ের তিলক আজ আপনাদের কপালে ঠিকই, কিন্তু মনে রাখবেন সেই তিলকের প্রতিটি ফোঁটায় লেগে আছে হাজারো মানুষের দীর্ঘশ্বাস আর স্বপ্ন। আপনারা শাসক হতে আসেননি, আপনারা এসেছেন মানুষের সেবা করতে। ভোট গণনার এই উত্তেজনা আজ শেষ হয়ে যাবে। আবিরের রং কাল ধুয়ে মুছে যাবে, কিন্তু থেকে যাবে মানুষের এই বেঁচে থাকার লড়াই। ঈশান বাংলার পক্ষ থেকে আমি শুধু এটুকুই বলবো, রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা এবার আমাদের এই অবহেলিত বরাক উপত্যকাকে গড়ার শপথ নিন। ক্ষমতার নেশা যেন আমাদের মানুষের দাবিগুলো ভুলিয়ে না দেয়। বরাকের মানুষের অধিকারের লড়াই চলবে। নজর রাখুন ঈশান বাংলায়। নমস্কার।